অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আজকে আমাদের এই ভাইদের সামনে ভাইদেরকে নিয়ে এই মানববন্ধনে দাঁড়িয়েছি। আজকে জুলাইয়ের যে স্বাধীনতা, গণঅভ্যুত্থানের পরে যে স্বাধীনতার প্রথম, সেইখানে জুলাইয়ের স্বাধীনতার আগে যেভাবে ফ্যাসিস্ট শেখ হাসিনা আমাদের পত্রিকা এবং বিভিন্ন ধরনের গণমাধ্যমকে পথে চেপে ধরে বন্ধ করে দিয়েছিল, ইসলামিক টিভি সহ দিগন্ত টেলিভিশন সহ বিভিন্ন অসংখ্য পত্র পত্রিকা, আজকে দেখেছি সেই একই সুরে একই বাজনায় একই গান গেয়ে চলছে। আমাদের এই স্বাধীনতার পরবর্তী সময়ের অল্প দিনের মধ্যে আমাদের এই জায়গায় দিয়ে পত্রিকা বন্ধ করে ডিক্লারেশন বাতিল করে, তাহলে কি আমরা কি স্বাধীনতার কি গন্ধ পেয়েছি? সাংবাদিকরা সবসময় এবং পত্রিকা অফিসগুলোকে সবসময় একই ধরনের নির্যাতিত হবে? এই প্রশ্ন আমি আপনাদের সবার সামনে সরকারকে জানিয়ে রাখতে চাই। আজকে এই পত্রিকার ডিক্লারেশনে যে অজুহাত, ক্ষুদ্র অজুহাত দিয়ে এই রমজানের মধ্যে আমার 700 ভাইদেরকে বেকার করেছে, আমি সেই জবাব দিতে চাই। সেই সাথে আমি বলতে চাই, আজকে আপনারা যারা সেই ধরনের পত্রিকার ডিক্লারেশন ক্ষুদ্র বিষয় নিয়ে, প্রকাশনের বিষয় নিয়ে, সেই ক্ষুদ্র বিষয় নিয়ে আপনারা ডিক্লারেশন কোন নোটিশ কথিত বাতিল করে দিতে পারেন, তাহলে আমাদের গণমাধ্যমকে আপনারা যে কোনো মুহূর্তে হত্যা করতে পারেন। আমি মনে করি এইটা হত্যার সাথে, আপনাদের হত্যার সাথে আপনাদের বিচারও দাবি করছি যদি আপনারা এই ধরনের কাজ করেন। সেই সাথে আমি বলে দিতে চাই, আমি ঢাকা সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী সদস্য হিসেবে সাংবাদিক সমাজের পক্ষ থেকে বলে দিতে চাই, আপনারা অতি দ্রুত এই সভাপতিকে বন্দনা করে গণমাধ্যমের এই জায়গাধীন পত্রিকা, আমার সহকর্মী ভাই বলেছেন 1 সপ্তাহ সময়ের মধ্যে, আমি বলবো 1 সপ্তাহ সময় দেওয়া যাবে না। কারণ 1 সপ্তাহ সময় হবে, আমার ভাইরা 1 সপ্তাহ সময় সামনে এই রোজার মধ্যে সামনে তাদের সম্পূর্ণ ব্যাপারে তাদের সবকিছু দায়িত্ব দেবে। আগামী 3 দিনের মধ্যে তাদের ব্যবস্থা নিতে হবে, পত্রিকা তুলে দিতে হবে। তা না হলে কঠোর আন্দোলন করে আমরা আমাদের দাবি আদায় করে নিব। আমরা যে দাবি আদায় করতে পারি সেটা আপনারা ভালো করে জানেন। আমরা শেখ হাসিনার চোখে চোখ রেখে এখানে কথা বলেছি, আন্দোলন করেছি, আর আপনারা আমাদের আন্দোলনের ফসল হিসাবে আপনারা বসেছেন। সেই বসার পরিপ্রেক্ষিতে আজকে আপনারা আমার ভাইদেরকে পত্রিকা অফিস বন্ধ করে বেকার করে দিবেন, তা আমরা হতে দিব না, তা মেনে নেওয়া যাবে না। আমি উদত্ত আহ্বান জানাচ্ছি মাননীয় প্রধান উপদেষ্টাকে, সেই সাথে তথ্য উপদেষ্টাকে এবং তথ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে আমি বলে দিতে চাই, আপনারা যে কৃষি অফিস থেকে যে ডিক্লারেশন বাতিল করে অতি বিলম্বে সেটা প্রত্যাহার করবেন। সেই হিসাবে যারা এই পত্রিকাকে দখল করতে চায় তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তা না হলে রাজপথে আপনাদেরকে আমরা ছাড় দিব না বলে দিলাম। বাংলাদেশের সকল সাংবাদিক সমাজকে সাথে নিয়ে সারা বাংলাদেশের তীব্র আন্দোলন করে তুলব আমরা। সেই সাথে বলে দিতে চাই, উদত্ত আহ্বান জানাই, আপনারা আমাদেরকে হাত লেগে নিলেন না। সেই সাথে আরেকটি আপনাদেরকে বলতে চাই, 2007 সালে এই পত্রিকার উপরে ফ্যাসিস্ট শেখ হাসিনা হাত দিয়েছিল। সেই হাতের পরিপ্রেক্ষিতে এই পত্রিকার সম্পাদক প্রকাশক শফিকুর রহমান সাহেবকে দেশ থেকে বিতাড়িত করে তাকে তার জীবনের হুমকির মুখে ফেলে দিয়েছিল। আজকে সে দেশে আস্তে আস্তে এই পত্রিকাকে নিয়ে তারা কঠোরভাবে, আমি মনে করি এটি বিশাল ষড়যন্ত্র। তাহলে আপনাদের মধ্যে থেকে কেউ কোন ফ্যাসিস্টের লোকরা এই সাংবাদিক সমাজকে গলা চিপে দেওয়ার জন্য, এই শফিকুর রহমান সাহেবকে আপনারা এই দেশকে থাকতে না দেওয়ার জন্য চক্রান্ত করছেন, তাহলে আপনারা স্বাধীনতার বিপক্ষে। আমি অনীতি বিলম্বে বলে দিতে চাই, আপনাদেরকে আগামী 3 দিনের মধ্যে আমাদের পত্রিকা অফিসগুলোতে ডিক্লারেশন সম্পূর্ণ দিয়ে পত্রিকা ছাপানোর ব্যবস্থা করতে হবে। তা না হলে শুধু আন্দোলন করে চলবো।
এই আন্দোলন হবে সারা বাংলাদেশের আন্দোলন। সকল সাংবাদিক সমাজকে একসাথে নিয়ে আন্দোলন করতে আহ্বান জানাচ্ছি। আমার সকল সাংবাদিক ভাইদেরকে, আপনারা ঘরে বসে থাকবেন না, এই ষড়যন্ত্র পরিচালনা করার জন্য আপনারা আমাদের সাথে চলে আসবেন। যখন আমরা রাখছিব, আমার নেতৃবৃন্দ রাখছিবে, তখন সারা বাংলাদেশে আন্দোলনের মাধ্যমে যদি আমাদের দাবি বাস্তবায়িত না করে, আন্দোলনের মাধ্যমে আমরা দাবি বাস্তবায়ন করবো। এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।